করতেছি, তোমাদের আসলে অ্যাটেন্ডেন্স গুলো নেওয়া হয় না, ওই জন্য অ্যাটেন্ডেন্সও নেওয়া দরকার। আসলে পরবর্তীতে মার্কস কিভাবে দিব সেটার একটা রেকর্ড দরকার। আমি অ্যাটেন্ডেন্স কল করতেছি, তোমরা একটু রেসপন্স করো, ঠিক আছে? জি স্যার। রোল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, Present sir. 7 sir. 7, 8, 9, 10, 11, 12, Yes, sir. 12, Yes, sir. 13, Yes sir. 13. 14, Yes sir. 15, Yes, sir. 16, 17, Present sir. 18, 19, 20, উপস্থিত। 21, 22, 23, 24, Present sir. 25, Yes, sir. 26, 27, 28, 29, 30, 31, 32, Yes sir. 32, Yes sir. 33, 34, 35, 36, 37, Present, sir. 38, 39, 40, 41, 42, 43, 44, 45, Yes sir. 46, 47, 48, 49, 50, 51, Yes, sir. 51, Ji, sir. 51. 52, Present, sir. 52. 53, 54, 55, 56, Yes, sir. 57, Present sir. 58, 59, 60, 61, Present sir. 62, 63, 64, Yes, sir. 64. 65, 66, Yes, sir. 67, 68, Yes, sir. 69, 70. Yes, sir. Sir, 9. Assalamu alaikum, 9. sir. Ji, sir. আর কি আছো? Sir, 67. 67. Sir, 52. 52 তো দিছি। ওকে, আমরা এখন আমাদের পড়াশোনা শুরু করি। তো আমরা আজকে শুরু করব হলো টরশন। কোশ্চেন ছিল স্যার। বলো। সলিড 1 কি শেষ, এখন সলিড 2 শুরু।
সলিড টুর অ্যাকসেপ্টার অলরেডি হয়ে গেছে। বিম ডিফ্লেকশন যেটা স্যার। হ্যাঁ হ্যাঁ, আর এই যে এখন আবার শুরু হচ্ছে আর কি, আর সলিড ওয়ান শেষ। আচ্ছা তো আজকে আমরা দেখব টরশন। তো টরশন কি জিনিস? টরশন হলো যখন আমরা কোনো একটা বস্তুতে তোমার টর্ক অ্যাপ্লাই করে, টর্ক বলতে হলো ওই যে ঘূর্ণন বল যেটা, ঠিক আছে? যখন আমরা ঘূর্ণন বল অ্যাপ্লাই করি তখন সেই বস্তুটা টুইস্ট হয়, টুইস্টিং, ঠিক আছে? এই টুইস্টিং হওয়ার ফলে এর মধ্যে যেই ধরনের তোমার পরিবর্তন আসে ওইটাই মূলত টরশন, ঠিক আছে? এই টুইস্টিং হওয়ার প্রক্রিয়াটাই Okay. তাহলে আমরা এখন দেখব যে আমরা যখন কোনো বস্তুতে এরকম টরশন অ্যাপ্লাই করব বা ঘূর্ণন বল অ্যাপ্লাই করব তখন সেই বস্তুর মধ্যে কি ধরনের স্ট্রেস তৈরি হয় এবং কি ধরনের স্ট্রেইন তৈরি হয়, ঠিক আছে? তো সেগুলো আমরা কিভাবে বের করতে হবে সেগুলো একটু দেখবো, ঠিক আছে? তো এই টরশনাল ফর্মুলা ডেভেলপ করার জন্য আমাদের কিছু তোমার অ্যাজাম্পশন ধরে নিতে হয়, ঠিক আছে? এই অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে আমাদের টরশনাল ফর্মুলা যেটা সেটা ডিরাইভ করা হয়। তো এখানে দেখো কয়েকটা অ্যাজাম্পশন দেয়া আছে। এক নম্বরে আছে সার্কুলার সেকশন রিমাইন্স ঠিক আছে, প্লেন ডু নট ওয়াক, এটা যদি প্লেন, তারপর স্ট্রেট রেট, ঠিক আছে? ট্রান্সভার্স সেকশন ইন দ্য, এগুলো couples in plane shaft, আর কিছু শুনি না। শুনতে জিনে স্যার নেট স্যার আপনার মনে হয় নেটের সমস্যা। এটাই সমস্যা স্যার। তাহলে তো প্রবলেম। বোঝা যায় না। আমার নেটে তো সমস্যা সাধারণত করে না, কিন্তু আমার নেট তো স্ট্রংই দেখাচ্ছে। স্যার এখন এখন স্ট্রং স্যার। ও, এখন শুনতে পাচ্ছ না? জি স্যার। ও, ঠিক আছে। তাহলে তোমরা এই যে অ্যাজাম্পশন গুলো আছে এগুলো একটু মুখস্থ করে ফেলো, এগুলো পরীক্ষাতে মাঝে মাঝে। এটার যে তোমার ফাইবার, সেই ফাইবারে তোমার আমাদের যে অ্যাঙ্গুলার ডিফরমেশন, ধরে নিলাম যে অ্যাঙ্গুলার ডিফরমেশন হলো আমাদের গামা পরিমাণ, ঠিক আছে? এখানে অ্যাঙ্গুলার ডিফরমেশন হলো, ঠিক আছে? এবং এই শেপটার দৈর্ঘ্য যদি আমাদের এল হয়, তো এটাকে আমরা একটু বড় করে যদি আঁকাই, এটা হলো আমাদের সেকশন, ক্রস সেকশন, ঠিক আছে? ক্রস সেকশনটার এই যে আমাদের সেন্টারে থেটা কোণ তৈরি করে টুইস্ট হয়েছে,
থিটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ টুইস্ট, ঠিক আছে। আর একইভাবে এইটাকে আমি এখানে দেখালাম যে এটা হলো আমাদের ইনিশিয়াল লাইন, অর্থাৎ যখন কোনো বল প্রয়োগ করি নাই তখন এই অবস্থানে ছিল, যখন টর্ক অ্যাপ্লাই করছি তখন এইটা আমাদের এই যে এখানে তোমার গামা অ্যাঙ্গুলার ডিফরমেশন করে সিটে গেছে। তো তখন আমরা এখান থেকে কি পাই দেখো তো, যে এই গামা তো খুবই ক্ষুদ্র, ঠিক আছে, অ্যাঙ্গেলটা খুবই ক্ষুদ্র। আর এইটা আমরা এখানে যদিও সামান্য একটু কার্ভ তৈরি করবে, কিন্তু আমরা একটা কার্ভ ধরবো না, ধরবো যে এটা একটা স্ট্রেট লাইন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাঙ্গেল কিভাবে পাই, tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাই না? তো এখানে আমরা লিখতে পারি যে ফর স্মল টুইস্ট tan গামা ইকুয়াল টু গামা, যেহেতু আমরা জানি যে যখন আমাদের অ্যাঙ্গেলটা খুব স্মল হয়, থিটা ইজ ভেরি স্মল, তাহলে আমরা সেখানে লিখতে পারি যে tan থিটা ইকুয়াল টু sin থিটা ইকুয়াল টু থিটা, এটা লেখা যায়। তো সেই হিসাবে আমাদের এখানে tan গামা ইকুয়াল টু গামা লিখতে পারি। তাহলে tan গামা ইকুয়াল টু রো থিটা বাই এল। এখানে বিসি এর দৈর্ঘ্য কতটুকু, এই যে বিসি, এখানে আসলে দৈর্ঘ্যটা অ্যাঙ্গুলার কিন্তু খুবই ক্ষুদ্র হওয়ার কারণে আমরা আমাদের এই আর্কটাকে স্ট্রেট ধরতে পারি, ঠিক আছে। এই জন্য আর্কটাকে আমরা এখানে স্ট্রেট ধরে নিয়েছি। তাহলে এই আর্কের দৈর্ঘ্য কতটুকু হবে, আর্ক লেন্থ r থিটা, তাই না? যে কোনো একটা তোমার আর্কের দৈর্ঘ্য আমরা জানি যে সেটা হলো r থিটা। আর হলো এখানে রো অর্থাৎ রেডিয়াস ইন্টু অ্যাঙ্গেল থিটা, বিসির দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে বিসি ডিভাইডেড এবি অর্থাৎ r থিটা ডিভাইডেড এল, সেখান থেকে আমরা tan থিটার মানটা পেয়ে যাবো, অর্থাৎ লম্ব বাই ভূমি আর কি, লম্ব বাই ভূমি, লম্বর মান হলো r থিটা, আর বলতে রো থিটা আর কি, রো থিটা, আর ভূমি হলো এল। তাহলে আমরা গামা ইকুয়াল টু রো থিটা বাই এল পেয়ে গেলাম। একইভাবে আমরা আমাদের স্ট্রেস স্ট্রেইন থেকে আমরা ফর্মুলা শিখেছিলাম, সেটা হলো শেয়ার স্ট্রেস ইকুয়াল টু শেয়ার ডিফরমেশন ইনটু মডুলাস অফ রিজিডিটি, ঠিক আছে, তাই না? এটা আমরা জানি, শেয়ার স্ট্রেইন ইনটু মডুলাস অফ রিজিডিটি, নর্মাল স্ট্রেস ইকুয়াল টু তোমার মডুলাস অফ ইলাস্টিসিটি ইনটু স্ট্রেইন, নর্মাল স্ট্রেইন, ঠিক আছে, লংজিচুডাল স্ট্রেইন। তো সেখান থেকে শেয়ার স্ট্রেস ইকুয়াল টু জি ইনটু আমাদের হলো শেয়ার স্ট্রেইন, ঠিক আছে। তো এখানে জি হলো মডুলাস অফ রিজিডিটি। তো সেইখান থেকে আমরা এখানে গামার ভ্যালু যেহেতু আমরা বের করে ফেলছি, এই মানটা এখানে বসিয়ে দাও। তো বসিয়ে দিলে আমরা ফাইনালি শেয়ার স্ট্রেস ইকুয়াল টু পাবো হলো জি রো থিটা বাই এল, ঠিক আছে। তো এইখানে আমার কেন্দ্র থেকে তুমি যত বাইরের দিকে যাবা, ঠিক আছে, কেন্দ্র থেকে যত বাইরের দিকে যাবা তোমার স্ট্রেসের মান তত বাড়তে থাকবে। কিভাবে দেখো, আমার শেয়ার স্ট্রেস আমার এই যে তোমার রেডিয়াসের কি সমানুপাতিক, রেডিয়াস যত বাড়বে শেয়ার স্ট্রেসও তত বাড়বে। রেডিয়াস যখন সেন্টারে তখন শেয়ার স্ট্রেস 0, আবার রেডিয়াস যখন তোমার একদম আমার একদম আউটার ফাইবারে, তখন কিন্তু আমার শেয়ার স্ট্রেস সর্বোচ্চ হবে। অর্থাৎ তাহলে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস কোথায় ডেভেলপ হবে, ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস ডেভেলপ হবে হলো এর আউটার ফাইবারে, ঠিক আছে। যখন আমার এই রোটা আর এর সমান হবে তখনই আমার ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস ডেভেলপ হবে, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস কত হবে, শুধু এখানে রোড জায়গায় কি হবে আর, অর্থাৎ ফুল রেডিয়াস। তাহলে তাও ম্যাক্স ইকুয়াল টু জি থিটা বাই এল ইন্টু আর, এটা হলো ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস, ঠিক আছে। যখন আমাদের ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস বের করতে হবে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এবার আসি
আমাদের কি পরিমাণ তোমার টুইস্ট হচ্ছে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত কি পরিমাণ টুইস্ট হচ্ছে, অর্থাৎ অ্যাঙ্গেল অফ টুইস্ট আমরা কিভাবে বের করবো, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা আমাদের ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস তোমার কিভাবে বের করবো, যখন আমরা টর্ক অ্যাপ্লাই করব, টর্কের সাথে আমাদের তোমার শিয়ার স্ট্রেসের রিলেশনটা কেমন হবে সেটা আমরা দেখবো। ঠিক আছে, তো এর জন্য আমরা এখানে একটা দেখো একটা ক্রস সেকশন ধরে নিলাম, যেটা একটা আমাদের তোমার শ্যাফট, সেই শ্যাফটের ক্রস সেকশন, এটা হলো তার সেন্টার। তো সেন্টার থেকে রো ডিস্টেন্স দূরে, সেন্টার থেকে রো ডিস্টেন্স দূরে একটা ছোট্ট এলিমেন্ট নিলাম, সেই ছোট্ট এলিমেন্টটার এরিয়া ধরে নিলাম ডিএ। ঠিক আছে, এবং এর মধ্যে যে শিয়ার স্ট্রেস ডেভেলপ হচ্ছে টর্ক অ্যাপ্লাই করার ফলে, এখানে যে শিয়ার স্ট্রেস ডেভেলপ হচ্ছে সেই শিয়ার স্ট্রেসটাকে ধরে নিলাম যে তাও। ঠিক আছে, তাহলে আমরা যদি স্ট্রেস পাই, ঠিক আছে, স্ট্রেস ইকুয়াল টু আমরা জানি যে পি বাই এ। ঠিক আছে, তাহলে যদি স্মল অ্যামাউন্ট হয় তাহলে সেখান থেকে আমরা কি পাবো, ডিপি বাই ডিএ। সেখান থেকে ডিপি ইকুয়াল টু তাও ডিএ, অর্থাৎ আমরা শিয়ার স্ট্রেসকে এরিয়া দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা ফোর্স পাই। ঠিক আছে, তাহলে এই শিয়ার স্ট্রেসের জন্য আমাদের এই এলিমেন্টে যে ফোর্স কাজ করবে সেটা ডিপি ইকুয়াল টু কত হবে, তাও ডি এ। ঠিক আছে, এই ফোর্সটার কারণেই আমাদের এখানে শিয়ার স্ট্রেস ডেভেলপ হচ্ছে, বা এই শিয়ার স্ট্রেসের কারণে আমাদের এই ফোর্স ডেভেলপ হচ্ছে। ঠিক আছে, তো এই ফোর্সের জন্য এই যে ডিপি যেটা আমরা পেলাম, এই ফোর্সের জন্য আমাদের সেন্টারে কি পরিমাণ মোমেন্ট ডেভেলপ করবে, তাহলে এই পয়েন্টে যদি আমরা মোমেন্ট নেই তাহলে কিন্তু আমরা এই ফোর্সের জন্য এই এলিমেন্টে আমাদের এখানে কি পরিমাণ মোমেন্ট তৈরি হবে সেটা পেয়ে যাব। তাহলে আমরা এই ও বিন্দুতে মোমেন্ট ডিএম ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স। তাহলে ফোর্স কি, ডিপি, আর ডিস্টেন্স কত, রো, তাহলে রো ইন্টু ডিপি। তো এটাকে যদি, যেহেতু এটা স্মল এলিমেন্ট, ক্ষুদ্র একটা এলিমেন্ট, তো আমরা যদি টোটালটাতে বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, তখন ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন ডিএম ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিপি এর মান আমরা আগে বের করে নিচ্ছি, তাও ডিএ এই মানটা এখানে বসিয়ে দাও, বসিয়ে দিলে আমরা ডিএম অর্থাৎ এই সম্পূর্ণ জায়গাতে যে মোমেন্ট তৈরি হবে সেই মোমেন্টই তো আসলে আমার এই বিন্দুতে অ্যাপ্লাই করা টর্ক। তাহলে ডিএম, ইন্টিগ্রেশন অফ ডিএম সমান সমান আমরা লিখতে পারি টি, অর্থাৎ টর্ক ইকুয়াল টু, এখানে শিয়ার স্ট্রেস আমরা আগেই বের করে ফেলছি ফর্মুলা, সেটা হলো এই যে তোমার জি রো থেটা বাই এল, অর্থাৎ জি থেটা ইন্টু রো ডি এ। এটাকে যদি একটু মডিফাই করে লিখি তাহলে জি এল থেটা, জি থেটা বাই এল, এটা হলো কনস্ট্যান্ট। তো এখান থেকে আমরা রো রো গুণ করলে রো স্কোয়ার ইন্টু ডি এ। তো সেইখান থেকে আমাদের টি ইকুয়াল টু আসতেছে জি থেটা বাই এল ইন্টু জে। এই যে এইটুক তোমার ইন্টিগ্রেশন অফ রো স্কোয়ার ডি এ, এটা মানে হচ্ছে তোমার আমরা তোমার মোমেন্ট অফ ইনারশিয়া পড়েছিলাম না, তো মোমেন্ট অফ ইনারশিয়া কি হয়, আই, আর এখানে হলো পোলার মোমেন্ট অফ ইনারশিয়া। যদি অ্যাঙ্গুলার, সেটা যদি অ্যাঙ্গুলার হয় তখন সেটা হয়ে যায় পোলার মোমেন্ট অফ ইনারশিয়া। তো এটাকে বলা হয় পোলার মোমেন্ট অফ ইনারশিয়া। রো স্কোয়ার ডিএ ইকুয়াল টু জে ইকুয়াল টু পোলার মোমেন্ট অফ ইনারশিয়া। ঠিক আছে,
তাহলে এটার জন্য আমরা যে বসিয়ে দিতে পারি পোলার মোমেন্ট অফ ইনারশিয়া। তো সেখান থেকে দেখো অ্যাঙ্গেল অফ টুইস্ট আমরা যদি টর্ক জানি এবং সেটার ক্রস সেকশনাল প্রপার্টিজ জানি এবং দৈর্ঘ্য জানি, তাহলে সেখান থেকে আমরা খুব সহজেই আমাদের কি পরিমাণ তোমার টুইস্টিং অ্যাঙ্গেল তৈরি করবে, অ্যাঙ্গেল অফ টুইস্ট করবে, সেটা কিন্তু আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো। ঠিক আছে, স্যার মোমেন্টটা টর্ক হইছে কেন, মানে ওই যে ইন্টিগ্রেশন করার পরে? টর্ক কি? টর্ক তো ঘূর্ণন বল ইনটু ডিস্টেন্স, সেটাই তো টর্ক। তো এখানে ঘূর্ণন বল তো এই যে ডিপি, তাই না? তো ডিপি ইনটু ডিস্টেন্স, এটাই তো টর্ক, আর এটাই তো মোমেন্ট। এখানে তোমার যখন আমরা ঘূর্ণন বল অ্যাপ্লাই করি, ওই ঘূর্ণন বলের মোমেন্টই আসলে টর্ক। ঠিক আছে, এই জন্য এখানে এই তোমার মোমেন্টকে আমরা টর্ক লিখছি। অর্থাৎ তোমার টর্ক ইকুয়াল টু ওই যে তোমার রেডিয়াল ফোর্স ইনটু ডিস্টেন্স, ওটা তো একটা মোমেন্ট, ফোর্স ইনটু ডিস্টেন্স তো মোমেন্ট। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা অ্যাঙ্গেল অফ টুইস্ট বের করে ফেলতে পারবো এই ফর্মুলা দিয়ে, টিএল বাই জে জি। তো এটাকে আরেকটু মডিফাই করে আমরা লিখি যে আমরা তোমার প্রথমেই এটা নির্ণয় করেছিলাম যে তাও ইকুয়াল টু জি থেটা বাই এল ইন্টু রো। সেইখান থেকে জি থেটা বাই এল ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, তোমার টি বাই জে, কারণ এখানে আমরা জানি যে তোমার থেটা ইকুয়াল টু টি এল বাই জে জি। তো সেখান থেকে তোমার জি থেটা বাই এল ইকুয়াল টু আমরা লিখতে পারি টি বাই জে। তাহলে এইখানে এই মানটা বসিয়ে দাও, জি থেটা বাই এল ইকুয়াল টু টি বাই জে, তাহলে টি বাই জে এখানে বসিয়ে দিলে তাহলে টি রো বাই জে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এইটা তো পাইলাম হলো আমরা একটা সেন্টার থেকে আমাদের যে কোনো একটা ডিস্টেন্সে, যে কোনো একটা ফাইবারে যেটা সেন্টার থেকে রো ডিস্টেন্স দূরে, সেই ফাইবারের শেয়ার স্ট্রেস বেরিয়ে পাবো। যদি ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস পেতে যাই, তাহলে আমাকে যেতে হবে কোথায়? একদম আউটার ফাইবারে, তাই না? ম্যাক্সিমাম তোমার শেয়ার স্ট্রেস ডেভেলপ হবে সবসময় এই যে আউটার ফাইবারে। তাহলে আউটার ফাইবারে আমার ডিস্টেন্স কত? এখান থেকে হলো আর, অর্থাৎ রো ইকুয়াল টু আর। তাহলে ফর ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস রো ইকুয়াল টু আর, তাহলে এখানে রো এর জায়গায় আর বসিয়ে দাও, তাহলে তাও ম্যাক্স ইকুয়াল টু টি আর বাই জে। ঠিক আছে, তো যদি তোমাদেরকে পরীক্ষাতে বলা হয় যে আমাদের ম্যাক্সিমাম টরশনাল স্ট্রেস যে কোনো একটা সলিড শেপটে আমাদের তৈরি হবে, সেটার ভ্যালু হচ্ছে তাও ম্যাক্স ইকুয়াল টু টি আর বাই জে, এটা প্রমাণ করো। তখন তোমাদেরকে এই পর্যন্ত প্রমাণ করে দিতে হবে। ঠিক আছে, তো এর সাথে সাথে এই ফর্মুলাটাকে আরেকটু মডিফাই করে যদি আমরা লিখি, তাহলে সেইখান থেকে আমরা পাই যে ফর সলিড শেপটা যদি তোমার সলিড হয়, তাহলে সেই ক্ষেত্রে তাও ম্যাক্স ইকুয়াল টু টি আর বাই জে, অর্থাৎ টি হলো টর্ক আর রেডিয়াস, জে হলো পোলার মোমেন্ট অফ ইনারশিয়া। তো পোলার মোমেন্ট অফ ইনারশিয়া সলিডের জন্য যদি আমাদের সেটা সলিড হয়, এটা একদম পুরা সলিড, তো সেই ক্ষেত্রে এর পোলার মোমেন্ট অফ ইনারশিয়া ইকুয়াল টু তোমার পাই আর টু দি পাওয়ার 4/2। ঠিক আছে, এর পোলার মোমেন্ট অফ ইনারশিয়ার মান হলো পাই আর টু দি পাওয়ার 4/2। তাহলে এই মানটা যদি এখানে বসিয়ে দেই জে এর জায়গায়, তাহলে বসিয়ে দিলে আমরা পাই টি আর বাই পাই আর টু দি পাওয়ার 4/2 এটা সার্কেলের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সলিড, যদি সার্কেলটা সলিড হয়, ধরো আমার ক্রস সেকশনটা যদি এরকম সলিড সার্কুলার হয়, কোনো হলো ভিতরে কোনো ফাঁকা টাকা নাই, সেই ক্ষেত্রে। ঠিক আছে,
সেই ক্ষেত্রে আমাদের পোলার মোমেন্ট অফ ইনার্সিয়ার ফর্মুলা হলো এটা একটু মুখস্থ স্যার রাখো। অন্যান্য শেপের ক্ষেত্রে যেমন রেক্টেঙ্গুলার এগুলোর ক্ষেত্রে আসলে টর্ক সবসময় সার্কুলার ইয়ের ক্ষেত্রেই অ্যাপ্লাই করা হয়। এই জন্য রেক্টেঙ্গুলার যদি হয়, রেক্টেঙ্গুলার ক্ষেত্রে তো আমাদের আটটার আসবে না, তখন ওই যে আমরা আমাদের যে মোমেন্ট অফ ইনার্সিয়া যেটা আসবে ওটা অ্যাপ্লাই করব। আই আই ইকুয়াল টু কি বিএস কিউব বাই 12। ঠিক আছে, শুধুমাত্র অ্যাঙ্গুলারের ক্ষেত্রে অর্থাৎ ওই তোমার সার্কুলারের ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা ইউজ হবে। ঠিক আছে, ওকে। তাহলে সেইখান থেকে আমরা পাইলাম হলো এই মানটা যদি বসিয়ে দেই, তাহলে এখান থেকে কাটাকাটি করার পর আমাদের ফাইনালি যেটা পাবো সেটা হলো 2t/πr³। একইভাবে টাও ম্যাক্স ইকুয়াল টু আরটাকে যদি ডিতে কনভার্ট করি, আর ইকুয়াল টু অর্থাৎ ডি ইকুয়াল টু 2r, তাই না? তাহলে আর ইকুয়াল টু d/2। তাহলে আর এর জায়গা d/2 বসাইলে এটাকে উপরে নিলে তখন আমরা ফাইনালি পাবো হলো 16t/πd³। তাহলে যদি আমাদের শ্যাফটের ডায়ামিটার জানা থাকে এবং সেখানে তোমার প্রয়োগকৃত টর্কের মান জানা থাকে, সেখান থেকে আমরা ওই শ্যাফটের উপরে কি পরিমাণ শিয়ার স্ট্রেস ডেভেলপ হবে, সর্বোচ্চ শিয়ার স্ট্রেস কতটুকু ডেভেলপ হবে, সেটা আমরা খুব সহজেই এই ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারবো। আর যদি হলো শ্যাফট হয়, ঠিক আছে, হলো শ্যাফট, ধরো একটা পাইপ টাইপের কোনো শ্যাফট হয়, তাহলে সেই মানে কি স্যার ক্ষেত্রে ভিতরে আমাদের ফাঁকা? ভিতরে ফাঁকা এরকম ঠিক আছে, এরকম। ঠিক আছে, এটা হলো আমাদের ভিতরের ডায়া ছোট আর এই যে বাইরের ডায়া এখান থেকে এই পর্যন্ত এটা হলো বড় আর। ঠিক আছে, তাহলে সেইখান থেকে আমাদের আমরা এই ফর্মুলা দিয়ে তখন ইউজ করবো। ঠিক আছে, একইভাবে যদি আমাদের আউটার ডায়া এতটুকু হয় ডি আর ইনার ডায়া যদি হয় স্মল ডি, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলা ইউজ করে আমাদের ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কি পরিমাণ ডেভেলপ হবে সেটা আমরা বের করে ফেলবো। ঠিক আছে, তো এই ফর্মুলাগুলো দিয়ে আমাদের কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো আমরা একটু দেখি। তো এর মধ্যে দেখো আমাদের এক্সাম্পল 300 দেখো প্রবলেম 301। এখানে দেখো দেওয়া আছে সলিড শেপড ইন এ রোলিং মিল transmits 20 kilowatt at 2 Hz. Determine the diameter of the shaft if the shearing stress is not to exceed 40 megapascal and the angle of twist is limited to 6 degree in a length of 3 meter. এখানে কি কি দেওয়া আছে? এখানে পাওয়ার দেওয়া আছে। আমাদের যদি পাওয়ার দরকার হয় তাহলে আমরা পাওয়ার ইউজ করব, আর যদি পাওয়ারের প্রয়োজন না হয় তাহলে আমরা সেখানে পাওয়ার ইউজ করব না। তো এখানে যেহেতু পাওয়ার দেওয়া আছে, তো পি ইকুয়াল টু দেওয়া আছে 20 কিলোওয়াট, আর এর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এফ দেওয়া আছে হলো 2 হার্টজ। ঠিক আছে, এইগুলো থেকে আমরা টর্ক বের করে নেব, এই জন্য এই ইনফরমেশন গুলো দেওয়া আছে। এর সাথে আমাদের শিয়ার স্ট্রেস দেওয়া আছে
ম্যাক্সিমাম 40 MPa মানে হচ্ছে 40 ইন্টু 10 টু দি পাওয়ার 6 নিউটন পার মিটার স্কোয়ার। একইভাবে আমাদের অ্যাঙ্গেল অফ টুইস্ট থিটা দেওয়া আছে 6 ডিগ্রি, ঠিক আছে। আর দেওয়া আছে হলো লেন্থ L ইকুয়াল টু 3 মিটার, আর জি দেওয়া আছে মডুলাস অফ রিজিডিটি 83 GPa, মানে 83 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো এখানে কিন্তু টর্ক দেয়া নাই, সমান যেহেতু পাওয়ার এবং তোমার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তো সেখান থেকে আমি টর্ক বের করে নিতে পারবো। সেটার ফর্মুলা হলো T ইকুয়াল টু P বাই 2 পাই F, ঠিক আছে। যদি পাওয়ার দেওয়া থাকে সেই পাওয়ার থেকে আমরা এই ফর্মুলা দিয়ে টর্ক বের করে নেব, ঠিক আছে। তো সেইখান থেকে আমাদের সব ভ্যালু দেওয়া আছে, P দেওয়া আছে, F দেওয়া আছে, পায়ের মান জানি, সেইখান থেকে 20 into 10 to the power 3 divided 2 pi into 2 hertz, তো সেখান থেকে আসলে হলো 1590 নিউটন মিটার। তাহলে এখান থেকে শেয়ার স্ট্রেস আমরা খুব সহজে বের করতে পারবো। ম্যাক্স ইকুয়াল টু 16t যেহেতু সলিড শ্যাফট ডিভাইডেড পাই ডি কিউ, এটা আমরা জানি। তো সেখান থেকে আমাদের তাও ম্যাক্স এর মান জানা আছে, এটা সেখান থেকে আমরা কিন্তু ডিটা বের করে ফেলতে পারি। তাহলে ডি ইকুয়াল টু 58.7 মিলিমিটার, ঠিক আছে। এই সব মান বসিয়ে দিলে, সবগুলো মান যখন বসিয়ে দিবা তখন আমাদের এই ভ্যালুটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। তোমরা ক্যালকুলেশন করে দেখবে, আমি ক্যালকুলেশন করলাম না, তোমরা ক্যালকুলেশন করে দেখবে। তাহলে আমাদের ডায়ামিটার অফ শ্যাফট বের হয়ে গেছে। এরপরে বলছে যে নেক্সট অ্যাপ্লাই দা অ্যাঙ্গেল অফ টুইস্ট। ও আচ্ছা আচ্ছা, তো এখানে আমরা সেভ ডায়ামিটার যদি বের করতে চাই, যে আমাদের কত ডায়ামিটার আমরা ইউজ করব, তাহলে এখানে যেহেতু আমাদের লিমিট দুইটা দিয়ে দিচ্ছে, একটা হলো শেয়ার স্ট্রেস আর একটা হলো অ্যাঙ্গেল অফ টুইস্ট, ঠিক আছে। তো আমাদের দুইটা দিয়েই চেক দিতে হবে। চেক দেওয়ার পরে যেটা সেফ সেটা আমাদের ইউজ করতে হবে। তো আমরা সর্বোচ্চ শেয়ার স্ট্রেস ডেভেলপ করার জন্য ডায়ামিটার দরকার হলো 58.7 মিলিমিটার। এখন আমরা দেখব যে আমাদের অ্যাঙ্গেল অফ টুইস্ট 6 ডিগ্রিতে যাইতে কি পরিমাণে এই টর্ক অ্যাপ্লাই করলে আমাদের কি পরিমাণ ডায়ামিটার দরকার সেটা দেখব, ঠিক আছে। তো তার জন্য আমাদের যেহেতু থিটাটা ডিগ্রিতে দেওয়া আছে, এটা আমাদের রেডিয়ানে নিতে হবে। তাহলে ডিগ্রি থেকে রেডিয়ানে নিলে আমাদের কি করতে হবে, 6/57.3 দ্বারা ভাগ দিলেই রেডিয়ানে চলে আসে, ঠিক আছে। বা তোমরা ওই যে π/180 দ্বারা যদি মাল্টিপ্লাই করো তাও চলে আসবে, সমস্যা নাই।
করলে আমাদের রেডিয়ানে চলে আসবে। যে যেভাবে রেডিয়ানে নিয়ে আসে সেইভাবে, মানে সেইভাবেই হবে, ঠিক আছে। আবার যদি কেউ 57.3 দ্বারা ভাগ করে নিয়ে আসো তাও সমস্যা নেই, তোমার যেটা সুবিধা হয় তুমি সেইভাবে এটাকে ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে হবে, মানে এখানে থেটাকে রেডিয়ানে ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল অফ টুইস্টের ফর্মুলা আমরা কি জানি, যে থেটা ইকুয়াল টু টিএল বাই জে জি, ঠিক আছে। তাহলে থেটার মান আমাদের জানা আছে, টি এর মান জানা আছে, এল এর মান জানা আছে, সেইখান থেকে জি এবং জি এর মানও জানা আছে, শুধু জে জানা নেই। তাহলে জে ইকুয়াল টু আমরা জানি যে তোমার পাই আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড 2, ঠিক আছে, অথবা পাই ডি টু দি পাওয়ার 4 বাই 32, ঠিক আছে। তো এটা জে এর মান বসে এখান থেকে আমরা এই যে ডি এর মানটা ক্যালকুলেট করব, ঠিক আছে। তাহলে থেটার মানটা এখানে বসিয়ে দাও, জেটাকে এই পাশে নিয়ে আসো, জে ইকুয়াল টু টিএল বাই জি থেটা, ঠিক আছে। তো সেইখান থেকে জে এর মান হলো পাই ডি টু দি পাওয়ার 4 ডিভাইডেড 32 ইকুয়াল টু টি হলো আমার 1590 ইন্টু এল মিটার ডিভাইডেড জি হলো 83 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু এটা আমার 6/57.3। এই সবগুলো মান যদি বসিয়ে দাও ফাইনালি ডি ইকুয়াল টু আমরা পাবো 48.6 মিলিমিটার, ঠিক আছে। তাহলে আমাদের কোনটা সেফ হবে? তুমি যদি স্যার বলো। স্যার যেটা কম সেটা সেফ, মানে 48.6। ঠিক আছে, কমটা সেফ কিভাবে হয়? স্যার তাইলে দুইটা এই যে কমটা ইউজ করলে দুইটা স্যাটিসফাই করবে না। দুইটা শর্তই সে একসাথে মানতে পারবে। একটু স্যার ছোটটা নিলে তো দুইটা শর্ত একসাথে মানতে পারতেছে না, তুমি খেয়াল করো। তোমাকে 40 মেগাপ্যাসকেল স্ট্রেসও নিতে হবে, আবার অ্যাঙ্গেল অফ টুইস্ট এটাও তোমাকে ইয়ে করতে হবে। তো আমার 40 মেগাপ্যাসকেল স্ট্রেস নেওয়ার জন্য আমার ডায়ামিটার দরকার হলো 58.7 মিলিমিটার, আর এই 6 ডিগ্রি অ্যাঙ্গেল অফ টুইস্ট এটা ক্যারি করার জন্য আমার ডায়ামিটার দরকার 48.6 মিলিমিটার, ঠিক আছে। তো স্যার 48.6 মিলিমিটার যেটা, এটা কি স্যার সব মানে সর্বোচ্চ ডায়ামিটার না সর্বনিম্ন ডায়ামিটার? মানে 6 ডিগ্রি না, এটাই এই যে 6 ডিগ্রি টুইস্ট করার জন্য এটা হলো মিনিমাম ডায়ামিটার, এর চেয়ে ছোট ইউজ করতে পারবে না, এর চেয়ে ছোট ইউজ করলে এর চেয়ে বেশি অ্যাঙ্গেল অফ টুইস্ট তৈরি হয়ে যাবে, মানে তখন ফেল করবে আর কি, মানে আমাদের এই কন্ডিশন স্যাটিসফাই করবে না। এর নিচে যদি তুমি ইউজ করো, কিন্তু এর উপরে যদি ইউজ করো তখন তো আমাদের আরো কম তৈরি হবে, আর কম অ্যাঙ্গেল অফ টুইস্ট তৈরি হলে তো আমরা আরো সেফ, আমাদের যত টুইস্ট কম হবে ততই তো আমরা সেফ সাইডে থাকবো। তো তাহলে আমরা যদি 48.6 মিলিমিটার ইউজ করি তাহলে এইটা স্যাটিসফাই করতেছে, কিন্তু এটা কিন্তু স্যাটিসফাই করতেছে না, কারণ এই ডায়ামিটার তো 40 এমপিএ নিতে পারবে কি? নিতে পারবে না তো, কারণ 40 এমপিএ নেওয়ার জন্য তোমার এই যে 58.7 মিলিমিটার এটা মিনিমাম এতটুকু লাগবে সাইজ, ঠিক আছে। এর নিচে দিলেই কিন্তু কি বলে এশিয়ার স্পেস ক্যারি করতে পারবে না।
তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেহেতু 58.7 মিলিমিটার বড়, তার মানে স্ট্রেসও নিতে পারবে আবার অ্যাঙ্গেল অফ টুইস্টও ক্যারি করতে পারবে। আর এটা তোমার 48.6 মিলিমিটার, শুধুমাত্র এই অ্যাঙ্গেল অফ টুইস্ট এই শর্তটা কি বলে অ্যাকসেপ্ট করতে পারতেছে, কিন্তু এই স্ট্রেস কিন্তু সে নিতে পারবে না। তার মানে আমাদের এখানে এটা হবে হলো অ্যাকসেপ্টেবল 58.7 মিলিমিটার। ব্যাপারটা বুঝতে পারছো? স্যার তাইলে ওই যে মানে সেকেন্ড চ্যাপ্টারে যখন লোডের ক্ষেত্রে ওই যে আমরা লার্জেস্ট ভ্যালু অফ লোড মানে ওই যে শর্ত দেওয়া থাকে দুইটা, ওটার ক্ষেত্রে আমরা লোড যেটা বের করি তখন তো স্যার সর্বনিম্নটা নেই, মানে সর্বনিম্ন লোড, লোডটার এই ঠিক আছে, লোডের ক্ষেত্রে তো আলাদা, তুমি একটু পেস লাগাই ফেলছো আর কি। একটা হলো জি, স্যার। সেকশন সাইজ আর একটা হলো লোড, ঠিক আছে। আমরা যখন লোড চিন্তা করব, ঠিক আছে, আমাদের সাইজ ফিক্স, ঠিক আছে, জি স্যার। সাইজ মনে করো ফিক্স। যখন লোড চিন্তা করব তখন লোড তো তুমি সর্বনিম্নটাই নিতে হবে, যে সর্বনিম্ন যে লোডে ফেল করবে সেই লোডটাকেই নিতে হবে, বুঝো নাই? বুঝছি বুঝছি স্যার। কারণ লোড আমি যত কম নিব ততই আমি সেফ। আর জি স্যার, সাইজের বুঝছি। ক্ষেত্রে যত সাইজ বড় নিব বড় নিব। তত আমরা সেফ। জি স্যার, বুঝছি স্যার। তাহলে তোমরা আরেকটা প্রবলেম করে দেই, তাহলেই তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে সব। দেখো 302 নাম্বার প্রবলেমটা, এখানে একটা তোমার শেপ দেওয়া আছে, সেই শেপে তোমার দুই ধরনের ম্যাটেরিয়ালস এবং দুই ধরনের তোমার প্রপার্টিজ দিয়ে তৈরি, এবং সেখানে তোমার মাঝখানে যে জয়েন্ট, একটা হলো অ্যালুমিনিয়াম সেকশন আর একটা হলো স্টিল সেকশন, এই দুইটা ম্যাটেরিয়ালস দিয়ে আমাদের শেপটা তৈরি। এবং মাঝখানে যে জয়েন্ট, সেই জয়েন্টে একটা টর্ক অ্যাপ্লাই করা আছে 10 কিপ ইঞ্চ, ঠিক আছে। এই টর্ক অ্যাপ্লাই করার ফলে আমাদের দুই পাশের সাপোর্টে যে টর্ক গুলা তৈরি হয়েছে, এই টর্কের মান কত সেটা বের করতে হবে, ঠিক আছে। অর্থাৎ এই একটা তোমার সাপোর্ট, এখানে একটা ম্যাটেরিয়াল, এইখানে আছে হলো তোমার আরেকটা ম্যাটেরিয়াল, ঠিক আছে। তো এইখানে তোমার এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট 10 কিপ ইঞ্চ অ্যাপ্লাই করা আছে। তো এখানে এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট সরি টর্ক অ্যাপ্লাই করা আছে মানে কি, তোমার স্বাভাবিকভাবে এখানে কি হবে, ক্লকওয়াইজ, এখানেও ক্লকওয়াইজ টর্ক, রেজিস্টিং ক্লকওয়াইজ টর্ক তৈরি হবে। তো এটাকে আমরা ধরলাম টি অ্যালুমিনিয়াম, এটা হলো অ্যালুমিনিয়াম আর এটা হলো স্টিল। তাহলে এখানে অ্যালুমিনিয়ামের টর্ক তৈরি হবে আর এই পাশে হলো তোমার স্টিল টর্ক তৈরি হবে, ঠিক আছে। এটার লেন্থ দেওয়া আছে 6 ফিট, এটার লেন্থ হলো 3 ফিট, অ্যাজ ওয়েল অ্যাজ এটার ডি দেওয়া আছে হলো 3 ইঞ্চ, এটার ডি 2 ইঞ্চ। একইভাবে এখানে জি দেওয়া আছে, জিটা কত যেন দেওয়া আছে 4, 4 into 10 to the power 6 psi, আর এটার জি দেওয়া আছে 12 into 10 to the power 6 psi, এই প্রপার্টিজ গুলো দেওয়া আছে। এখন আমার কোশ্চেনে কি বলছে যে টু সলিড শ্যাফট
of different materials are rigidly fastened together and attached to rigid supports as shown in figure. The aluminium segments is 3 inches in diameter. G aluminium equal to 4 into 10 to the power 6 psi. Steel segments has a diameter of 2 inches and G steel equal to 12 into 10 to the power 6 psi. The torque T equal to 10 kPins is applied at the junction of the two segments. Compute the maximum shearing stress developed in the assembly. ঠিক আছে, তার মানে এই অবস্থাতে আমাদের স্টিল এবং অ্যালুমিনিয়ামের যে শ্যাফট, দুইটা শ্যাফটে কি পরিমাণে শেয়ারিং স্পেস ডেভেলপ হচ্ছে সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তো এটার জন্য আমরা প্রথমে আমাদের ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম, ফার্স্ট আমরা ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম অ্যাপ্লাই করব। সেটা কি, the sum of moment equal to 0, moment মানে এখানে টর্ক equal to 0। তাহলে এখানে কি কি আছে, আমার ক্লকওয়াইজ আছে দুইটা আর অ্যান্টি ক্লকওয়াইজ আছে একটা, তার মানে টি অ্যালুমিনিয়াম প্লাস টি স্টিল এই দুইটাই অ্যান্টি ক্লকওয়াইজ ইকুয়াল টু তোমার টি, তাই তো, ইকুয়াল টু 10 into 10 to the power 3 pound inch। এটা হলো আমরা একটা সমীকরণ ধরলাম। as well as আমাদের এখানে যখনই আমি টর্ক অ্যাপ্লাই করছি এই পয়েন্টে জয়েন্টে, তখন আমার এই দুইটার সেন্টার তো একই, তাই না, মানে এই দুইটার সেন্টার কিন্তু একই। ওই সেন্টারে অ্যাঙ্গেল অফ টুইস্ট কিন্তু তোমার দুইটাতেই সেম হবে, অ্যালুমিনিয়ামেও যতটুকু হবে স্টিলেও ঠিক ততটুকু হবে। ঠিক আছে, অর্থাৎ এই কন্ডিশনটাই আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। এটা হলো অ্যালুমিনিয়ামের অ্যাঙ্গেল অফ টুইস্ট যা, আমার স্টিলের অ্যাঙ্গেল অফ টুইস্ট তাই, যেহেতু আমরা জয়েন্টে অ্যাপ্লাই করছি টর্কটা, কারণ দুইটা একই পরিমাণ রোটেশন। ঠিক আছে, সেন্টারে একই পরিমাণ অ্যাঙ্গেল তৈরি করবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি না যে তোমার থেটা অ্যালুমিনিয়াম ইকুয়াল টু থেটা স্টিল। তাহলে এখানে আমরা দুটোর ক্ষেত্রে জানি যে টি এল বাই জে জি, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও যা টি এল বাই জে জি স্টিলের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি সবগুলো মান দেখো, আমাদের জানা আছে এল জানা আছে, আমরা যেটা বের করে নেব যেহেতু আমাদের ডায়ামিটার জানা আছে, তারপরে জি জানা আছে। একইভাবে স্টিলের ক্ষেত্রে এল জানা আছে, তোমার জে বের করে নিব, আর জিও আমাদের জানা আছে। ঠিক আছে, তাহলে সবগুলো মান যদি তুমি বসিয়ে দাও, বসিয়ে দেওয়ার পরে আমরা যে একটা রিলেশন পাবো সেটা হলো টি অ্যালুমিনিয়াম টি স্টিল ইকুয়াল টু, এই ভ্যালুটা কত দেওয়া আছে 56 বাই, দেখো তো, স্যার 96/81। 96 বাই 81 টি অ্যালুমিনিয়াম। ঠিক আছে, মানে এই সব মানগুলো বসিয়ে দিলে তুমি যদি এটাকে পয়েন্ট আকারে রাখো তাতেও সমস্যা নাই। ঠিক আছে, এখানে যে তোমার ফ্র্যাকশন আকারে রাখতে হবে তা না, তুমি এখানে পয়েন্টেও নিয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, জাস্ট এই রিলেশন। তাহলে এই মানটা আমরা যদি এই ইকুয়েশনে বসিয়ে দেই, 1 নম্বর ইকুয়েশন বসিয়ে দেই, তাহলে সেখান থেকে কিন্তু আমরা খুব সহজেই তোমার স্টিল এবং অ্যালুমিনিয়ামের, অর্থাৎ টি অ্যালুমিনিয়াম ইকুয়াল টু
এটা 2 নং সমীকরণ ধরলাম, তাহলে 1 এবং 2 সলভ করে আমরা পাবো টি অ্যালুমিনিয়াম 4580 পাউন্ড ইঞ্চ, আর টি স্টিল পাবো 5420 পাউন্ড ইঞ্চ। তাহলে দেখো আমরা টর্ক পেয়ে গেছি, অ্যালুমিনিয়ামের মধ্যে কি পরিমাণ টর্ক তৈরি হবে, আর হলো স্টিলের মধ্যে কি পরিমাণ টর্ক তৈরি হবে। তাহলে টর্ক যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে সেখান থেকে তো আমরা শিয়ার স্ট্রেসও বের করতে পারবো, তাই না? তাহলে শিয়ার স্ট্রেস অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমার ওই যে 16T বাই পাই ডি কিউ, ঠিক আছে। তাহলে এখানে টি অ্যালুমিনিয়ামটা বসিয়ে দাও, 16 ইন্টু 4580 ডিভাইডেড পাই ইন্টু আমাদের ডি হলো কত ইঞ্চ, 3 টু দি পাওয়ার কিউব, ঠিক আছে। তো সেইখান থেকে আর এখানে যে কত? এখানে যে হলো এই যে পাই 8 টু দি পাওয়ার 4 ডিভাইডেড, সরি, পাই ডি টু দি পাওয়ার 4 ডিভাইডেড 32 হলো জে। এই ফর্মুলা দিয়ে বের করে নিতে হবে, ঠিক আছে। জি স্যার। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমরা ফাইনালি পাবো হলো 864 psi, আর স্টিলের পাবো 3450 psi। একই ফর্মুলা ইউজ করবো, জাস্ট এখানে টি স্টিল ইউজ করবো, তাহলে আমাদের স্টিলটাও বের হয়ে যাবে, ঠিক আছে। তো এই টাইপের প্রবলেম গুলো আমাদেরকে এইভাবে সলভ করতে হবে। তার মানে আমরা এখানে কিভাবে করলাম, প্রথমে ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম ইউজ করলাম, ইউজ করে একটা রিলেশনশিপ পেলাম, এরপরে অ্যাঙ্গেল অফ টুইস্টের মধ্যে আরেকটা রিলেশন, এই দুই ইকুয়েশন সলভ করে আমরা টর্ক পেয়ে গেলাম। টর্ক পেয়ে গেলে তারপর সেখান থেকে আমরা আমাদের শিয়ার স্ট্রেসটা বের করে ফেললাম। এভাবে খুব সহজেই আমরা এই টাইপের প্রবলেম গুলো সলভ করতে পারি, ঠিক আছে। তাহলে তোমাদের যে প্রবলেম গুলো করবা সেটা হলো 304, 305, 306, 307, 308, 309, তিনশো ষোলো, তারপরে 317, 18, 322, 320, 320, 320টা থাক, 322, তারপরে হলো 323, এই কটাই করো। স্যার 304, 5, 6 এগুলো কি করবো? হ্যাঁ হ্যাঁ, এগুলো করবা তো, এগুলো তো বলছি। 304, 5, 6, 7, 8, 9 এ পর্যন্ত।
এবারে আসি, এর পরের টপিকস আসতেছে আমাদের হলো হেলিক্যাল স্প্রিং। স্যার হেলিক্যাল স্প্রিং কি কালকের ক্লাসে করাবেন? না, এখনই করিয়ে দেবো। ওর কালকে কেন? আগের টপিকটা স্যার শেষ করতাম, পরে প্রতিদিনই তো ক্লাস আছে এখন। না, এটা তো তোমার এই টরশনেরই রিলেটেড, বুঝছো? এটা বেশি সময় লাগবে না, এটা একটা ডেরিভেশন করাবো আর দু একটা প্রবলেম, তাহলে প্রেশার হয়ে যাবে বেশি। জি স্যার, একটু জি pressure স্যার, আছে। কালকে তো স্যার ক্লাস ছিল, কালকের অঙ্কগুলো আজকের অঙ্কগুলো। কালকের গুলো এখনো পড়োই নাই? জি স্যার, কালকের গুলো করছি, আজকে তো আবার অনেকগুলো দিছেন স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে থাক, কালকে হেলিক্যাল স্প্রিংটা শেষ করে দিই। থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে সবাই ভালো করে প্র্যাকটিস করো এ পর্যন্ত। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার। আদাব স্যার।